এআই এর শক্তির কারণে এখন শপিফাই স্টোর শুরু করা আগে যে কোনো সময়ের চেয়ে সহজ। আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এই অসাধারণ শক্তিশালী এআই স্টোর বিল্ডার ব্যবহার করে নিজের শপিফাই স্টোর শুরু করবেন, যেটা ইতিমধ্যেই $40 মিলিয়ন বেশি বিক্রি করেছে। পরবর্তী কয়েক মিনিটে আপনি শিখে যাবেন কিভাবে মাত্র কয়েকটি ক্লিকে আপনার স্টোর তৈরি করবেন, উচ্চমানের পণ্যের ছবি তৈরি করবেন, সব গুরুত্বপূর্ণ সেটিংস কনফিগার করবেন এবং শেষে আপনি আপনার শপিফাই স্টোর পাবলিশ করবেন এবং বিক্রি শুরু করার জন্য প্রস্তুত থাকবেন। তাই শুধু সাথে থাকুন, আমি আপনাকে ধাপে ধাপে সব কিছু শেখাবো। তাহলে প্রথমে আমাদের যা করতে হবে সেটা হলো আমাদের শপিফাই অ্যাকাউন্ট সেট আপ করা। এগিয়ে যান এবং এই ভিডিওর বিবরণের উপরের দিকের প্রথম লিঙ্কে ক্লিক করুন। এটা নিশ্চিত করবে যে আপনি শপিফাইতে সাইন আপ করার সময় সবচেয়ে ভালো ডিল পাচ্ছেন এবং এখনই আপনি পাচ্ছেন 3 দিনের ফ্রি ট্রায়াল এবং তারপর 3 মাস মাত্র $1 প্রতি মাসে। তাই নিচের ওই লিঙ্কটি ব্যবহার করতে ভুলবেন না, এতে আপনার কিছু টাকা সাশ্রয় হবে। আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এগিয়ে যান এবং এখানে আপনার ইমেল ঠিকানা লিখুন, তারপর স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করুন এগিয়ে যেতে। এখন কন্টিনিউ উইথ ইমেলে পড়ি এবং এই পেজে শুধু আপনার ব্যক্তিগত তথ্য দিন এবং একটি পাসওয়ার্ড তৈরি করুন এবং যখন এটা শেষ হয়ে যাবে নিচে গিয়ে ক্রিয়েট শপিফাই অ্যাকাউন্টে ক্লিক করুন এবং যখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে এখানেই আপনি আপনার 3 দিনের ফ্রি ট্রায়াল এবং বিশেষ $1 প্রতি মাসের অফারটি ক্লেম করতে পারবেন। তাহলে এই বিশেষ অফার এবং আপনার 3 দিনের ফ্রি ট্রায়াল ক্লেম করতে ডান পাশে যান এবং এখানে আপনার পেমেন্ট তথ্য দিন এবং যখন এটা হয়ে যাবে নিচে গিয়ে সাবস্ক্রাইব ফর $1 ক্লিক করুন এগিয়ে যেতে। এখন আমাদের প্ল্যান বেছে নেওয়ার সময়। আমি শুধু বেসিক প্ল্যান নেওয়ার পরামর্শ দিচ্ছি, এতে নতুন যারা শুরু করছেন তাদের জন্য যথেষ্ট ফিচার আছে। তাই আমি ট্রাই বেসিকে ক্লিক করব এবং আমার ব্যবসার ঠিকানা পরে যোগ করব। তাই আমি নিচে ডান পাশে গিয়ে অ্যাড লেটারে ক্লিক করব। আমরা এখন অনবোর্ডিং সেটআপ স্কিপ করব, তাহলে স্কিপ কাস্টমাইজ সেটআপে কি করি। চমৎকার, এবং এখন আপনি সাইন আপ এবং শপিফাইতে সাবস্ক্রাইব হয়ে গেছেন। ঠিক আছে, এখন যেহেতু আমাদের শপিফাই অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে, এবার সময় এসছে স্টোরটা তৈরি করার। এগিয়ে যান এবং ভিডিওর বর্ণনার দ্বিতীয় লিঙ্কে ক্লিক করুন। এটা আপনাকে নিয়ে যাবে এআই স্টোর বিল্ডার অ্যাপে। এটাই আপনার জন্য কয়েক মিনিটের মধ্যেই স্টোর ডিজাইন করবে এবং বাকি সবকিছু সেট আপ করে দেবে। আর যখন আপনি দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। তাহলে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করতে ট্রাই অ্যাটলাস ফর ফ্রিতে ক্লিক করুন। এরপর বাম পাশে গিয়ে ইনস্টলে ক্লিক করে তারপর আবার ইনস্টলে ক্লিক করুন। এতে করে অ্যাটলাস এআই স্টোর বিল্ডার অ্যাপটি আপনার শপিফাই অ্যাকাউন্টে ইনস্টল হয়ে যাবে। আর ইনস্টল হয়ে গেলে এখানে বাম পাশে গিয়ে এই ছোট পিন আইকনে ক্লিক করুন। এতে এটা আপনার নেভিগেশনে পিন হয়ে যাবে, তাই সবসময় সহজেই অ্যাক্সেস করতে পারবেন। এবং এখন এটা হয়ে গেলে আমি আপনাকে দেখাবো কিভাবে এই অ্যাপ ব্যবহার করে পুরো স্টোরটা এআই দিয়ে জেনারেট করবেন। তাহলে প্রথম ধাপে নিচে গিয়ে স্টার্ট সেটআপে ক্লিক করুন। তারপর আমরা নিশ্চিত করব যে জেনারেট স্টোর সিলেক্ট করা আছে। তারপর আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে আমাদের একটি প্রোডাক্ট সোর্স বেছে নিতে হবে এবং যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টি ভিন্ন অপশন আছে। তাহলে চলুন শপিফাই প্রোডাক্ট সোর্স নিয়ে কথা বলা শুরু করি। এটাই হচ্ছে প্রোডাক্ট সোর্স। বেশিরভাগ মানুষের জন্য এটি সবচেয়ে বিভ্রান্তিকর হেনকে। আপনি যদি ইতিমধ্যে ম্যানুয়ালি আপনার নিজের প্রোডাক্টগুলো শপিফাই অ্যাকাউন্টে যোগ করে থাকেন এবং সেটা করতে পারেন উপরে বাম পাশে গিয়ে প্রোডাক্টসে ক্লিক করে, এবং আপনি যখন সেটাতে ক্লিক করবেন তখন আপনি আপনার নিজের প্রোডাক্টগুলো শপিফাই অ্যাকাউন্টে যোগ করতে পারবেন। এবং তারপর আবার অ্যাটলাসে ফিরে আসুন। এখানে আমি যখন শপিফাইতে ক্লিক করি তখন আমি আমার নিজের প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারি এবং এটাকে আমার প্রোডাক্ট সোর্স হিসাবে ব্যবহার করতে পারি। এবং এটা সিলেক্ট করার পর অ্যাটলাস এখন আমার নিজের প্রোডাক্ট ব্যবহার করে আমার স্টোর জেনারেট করবে। তাহলে যদি আপনি ড্রপশিপিং না করেন বা আপনি নিজের প্রোডাক্ট বিক্রি করেন তাহলে এভাবেই আপনি আপনার প্রোডাক্টের উপর ভিত্তি করে স্টোর জেনারেট করতে পারবেন। এই ভিডিওর জন্য আমি এই উদাহরণ প্রোডাক্টটি ব্যবহার করব না, তাই আমি এটা শুধু বন্ধ করে দিচ্ছি। এখন চলুন বাকি 3টি প্রোডাক্ট সোর্স অপশন নিয়ে কথা বলি। এখানে আমাদের আছে অ্যামাজন, আলিবাবা এবং অ্যালি এক্সপ্রেস। তাহলে যদি আপনি আপনার প্রোডাক্ট ড্রপশিপিং করেন তাহলে এই 3টি প্ল্যাটফর্মের যে কোনো একটার থেকে প্রোডাক্ট লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিন। তাহলে আমার ক্ষেত্রে আমি অ্যালি এক্সপ্রেস প্রোডাক্ট সোর্স অপশনটাই বেছে নিচ্ছি। আমি প্ল্যাটফর্মে কিছু গবেষণা করেছি এবং এমন একটি প্রোডাক্ট খুঁজে পেয়েছি যেটা আমি বিক্রি শুরু করতে চাই। এটা হলো আপনার ফোনের জন্য একটি ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড। তাহলে এই প্রোডাক্টের উপর ভিত্তি করে আমার স্টোর তৈরি করতে আমি উপরে গিয়ে প্রোডাক্টের লিঙ্ক কপি করব। তারপর আমি শপিফাইতে ফিরে যাব এবং এখানে প্রোডাক্ট লিঙ্কটি পেস্ট করব। এটা হয়ে গেলে আমি নিচে ডান পাশে গিয়ে প্রসিডে ক্লিক করব এবং এখন অ্যাটলাস এই প্রোডাক্টের উপর ভিত্তি করে আমার স্টোর তৈরি করবে। এটা আসলে এতটাই সহজ, আর এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে।
এখন এটা হয়ে গেলে আমাদের স্টোর প্রস্তুত এবং আমাদের জন্য তৈরি হয়ে গেছে। আমরা কাস্টমাইজ করতে এবং দেখতে চাইলে আমাদের আগে প্রোডাক্টের ছবি বাছাই করতে হবে। আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই প্রোডাক্টের ছবিগুলো আছে, যেগুলো অ্যালি এক্সপ্রেস থেকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে আসা হয়েছে। কিন্তু চিন্তা করবেন না, যদি আপনি এই প্রোডাক্টের ছবিগুলো পছন্দ না করেন, ভিডিওর পরের অংশে আমি আপনাকে দেখাবো কিভাবে আরও ভালো মানের প্রোডাক্ট ফটো তৈরি করা যায়, যেগুলো এগুলোর চেয়ে অনেক ভালো দেখাবে। তাই আপাতত আমি সব ডিফল্ট ছবিগুলোই রেখে দিচ্ছি। আর যদি আপনার নিজের প্রোডাক্ট ফটো আগে থেকেই তৈরি থাকে, তাহলে আপনি এখানে সেগুলো আপলোড করতে পারেন। এখন আমি নিচে চলে যাব এবং কন্টিনিউতে ক্লিক করব, এবং এটা শেষ হলে আমরা এই পেজে চলে আসি, যেখানে ডান পাশে আমরা আমাদের তৈরি করা স্টোরটি লাইভ দেখতে পারি। এখন পর্যন্ত স্ক্রল করে দেখলে সবকিছুই খুবই প্রফেশনাল দেখাচ্ছে। আমাদের প্রোডাক্টের স্বয়ংক্রিয়ভাবে ডিসকাউন্টে তালিকাভুক্ত হয়েছে, আর এখানে এমনকি রিভিউ সেকশনও তৈরি করা আছে। এবং এই এআই স্টোর বিল্ডারটি যেটা আমার সবচেয়ে ভালো লাগে অন্য অপশনগুলোর তুলনায়, সেটা হলো প্রোডাক্ট পেজে সব লেখা আসলে ঠিক সেই প্রোডাক্ট অনুযায়ী কাস্টমাইজ করা হয়েছে, যেটা আমি আলি এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করেছি। যেমন উদাহরণস্বরূপ এখানে আমি যদি নিচে স্ক্রল করে ডিসক্রিপশন ট্যাবটা খুলে দেখি, তাহলে সব ডিটেলসই সরাসরি আমার ইম্পোর্ট করা প্রোডাক্টের সাথে সম্পর্কিত। এর কারণ হচ্ছে অ্যাটলাস আসলে মূল প্রোডাক্ট পেজটি বিশ্লেষণ করে এবং আপনার স্টোরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আসে। এটা আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি। এখানে আরও কিছু সেকশন আছে যেগুলো আপনার প্রোডাক্ট পেজকে অনেক বেশি প্রফেশনাল ও আকর্ষণীয় দেখাবে, যা আপনাকে দ্রুত বিক্রি শুরু করতে সাহায্য করবে। এটাও মনে রাখা জরুরি যে এখানে দেখা সব লেখা আপনি চাইলে মুছে ফেলতে, যোগ করতে বা পরিবর্তন করতে পারবেন। তাই যদি কোনো সেকশন আপনার পছন্দ না হয়, আপনি পরে সেটা সহজেই মুছে ফেলতে পারেন। এখন চলুন আবার একেবারে উপরে স্ক্রোল করে যাই। এখন এখানে আবার বাম পাশে আমরা আমাদের স্টোরের জন্য একটি কালার স্কিম বেছে নিতে পারি। আমি এখানে এই ফেডেড ডেনিম অপশনটাই বেছে নিচ্ছি, এবং আপনি চাইলে নিচে নিজের পছন্দের কাস্টম রঙও বেছে নিতে পারেন। এরপর চলুন আমাদের হোম পেজ কনফিগার করি। যে পেজটি আপনি এডিট করছেন তা পরিবর্তন করতে উপরে যান এবং এই ড্রপ ডাউনটি খুঁজে বের করুন। তারপর এতে ক্লিক করুন এবং চলুন এটিকে হোম পেজে পরিবর্তন করি। এবং তারপর আপনি দেখবেন ডান পাশে পেজটি পরিবর্তন হচ্ছে। এখন এখানে আমাদের সামনে 4টি ভিন্ন সেকশন আছে যেগুলো আমরা এডিট করতে পারি। আমাদের আছে ইমেজ বাদে। আমি যখন এটা খুলবো তখন দেখবেন এখানে আমি সব টেক্সট পরিবর্তন করতে পারি। এরপর আমাদের আরও কিছু সেকশন আছে। আমাদের আছে ইমেজ উইথ টেক্সট, রিচ টেক্সট সেকশন এবং ফিচার কলম। তাই হোম পেজে যদি কিছু এডিট করতে চান তাহলে এখান থেকেই করতে পারবেন। এরপর চলুন আমাদের প্রোডাক্ট পেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কনফিগার করি। আবার ড্রপডাউন মেনুতে ফিরে যান, সেখানে ক্লিক করুন এবং সেটিকে আমাদের প্রোডাক্ট পেজে পরিবর্তন করুন। প্রথমে আমাদের প্রোডাক্ট ইনফরমেশন কনফিগার করা শুরু করি। আমি এখন এটা খুলে নিচ্ছি। আমার প্রোডাক্ট টাইটেলে আমি আমার ব্র্যান্ডের নাম যোগ করতে চাই, তাই এই ব্র্যান্ডের নাম হবে চার্জ ডট। তাই আমি এটা প্রোডাক্ট টাইটেলের সামনে যোগ করে দিচ্ছি। আর আমাদের প্রোডাক্টের দাম, এটা সাপ্লায়ার থেকে আমাদের পড়বে প্রায় $11। আমরা এটা প্রায় 2.5 গুণ বাড়াতে চাই। এতে আমাদের দাম দাঁড়াবে প্রায় $29.94। এই দামটা অবশ্যই পরিবর্তিত হতে পারে, আপনি কোন পণ্য বিক্রি করছেন তার উপর নির্ভর করে। তবে নিশ্চিত করুন যেন যথেষ্ট লাভ থাকে, যাতে আপনার স্টোরে পণ্যটি বিক্রি করা সার্থক হয়। এবং এখন যদি আমি ডান পাশের নিচে স্ক্রোল করি, তাহলে আমরা এখানে সেই পরিবর্তনগুলো দেখতে পাবো। এখন আমার টাইটেলে চার্জ ডক আছে, আর আমার দাম পরিবর্তিত হয়েছে $29.99। এছাড়াও এখানে আরও কিছু সেকশন আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারি। এর কিছু অংশ পরে শপিফাই থিম এডিটরেও এডিট করা যায়, তবে আমি পরামর্শ দেব এখানেই কিছু কনফিগারেশন করে নিতে। এতে আপনার সময় বাঁচবে এবং আপনার স্টোর অনেক দ্রুত চালু করতে পারবেন। এখন শুধু প্রোডাক্টের টাইটেল আর দাম পরিবর্তন করেই আমি সন্তুষ্ট। তাই এগিয়ে যেতে আমি এখানে উপরে ডান পাশে গিয়ে লঞ্চ ইউর স্টোরে ক্লিক করব। এরপর আমাদের একটি প্ল্যান বেছে নিতে হবে, কিন্তু তার আগে অবশ্যই কুপন কোড মেডেক্স প্রবেশ করাতে ভুলবেন না। তারপর অ্যাপ্লাই ক্লিক করুন। এতে আপনার অ্যাটলাস সাবস্ক্রিপশনে 20% ছাড় পাবেন। এবং এখানে আমাদের সামনে কিছু ভিন্ন প্ল্যান অপশন আছে যেগুলো থেকে বেছে নিতে পারি। আমি প্রো প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। এই প্ল্যানে কিছু ভিন্ন ফিচার রয়েছে যা আপনার স্টোরকে সত্যি আরও উন্নত করতে সাহায্য করবে। আপনি এখানে বান্ডলার ও কার্ট আপসেলসের সুবিধা পাবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই প্রোডাক্ট ফটো জেনারেশন পাবেন। এবং এই প্ল্যানটি সহজেই নিজের খরচ তুলে দেয়, কারণ এই ফিচারগুলো অতিরিক্ত আয় এনে দিতে পারে। এবং এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত, কারণ পাচ্ছেন 5 দিনের ফ্রি ট্রায়াল। তাই আমি স্টার্ট ইউর 5-day ফ্রি ট্রায়ালে ক্লিক করব। তারপর আমি অ্যাপ্রুভে টিক করব। এবং এখন এটা হয়ে গেলে আপনার এআই জেনারেটেড স্টোরটি আপনার শপিফাই অ্যাকাউন্টে একটি থিম হিসেবে ইম্পোর্ট হয়ে যাবে। এখন চলুন শপিফাই থিমটি কাস্টমাইজ করি। আমরা পাবলিশ ইউর স্টোরে ক্লিক করব, আর এতে আমাদের থিমস পেজে নিয়ে যাবে। আপনার এআই জেনারেটেড স্টোরিটি খুঁজে পেতে নিচে স্ক্রল করুন এবং অ্যাটলাস থিমটি খুঁজে বের করুন।
ডান পাশে যান এবং পাবলিশে ক্লিক করবে। আবার পাবলিশে ক্লিক করুন। আবার উপরে স্ক্রল করুন এবং কাস্টমাইজে ক্লিক করুন। এবং এটা আপনাকে সরাসরি আপনার স্টোরের হোম পেজে নিয়ে যাবে। আর প্রথমেই আমি যা করি সেটা হলো উপরে গিয়ে ডেস্কটপ থেকে মোবাইল ভিউতে সুইচ করি। এর কারণ হলো বেশিরভাগ মানুষই তাদের ফোন থেকে আপনার স্টোরে ভিজিট করবে। এখন যদি আমি এখানে নিচে স্ক্রোল করি তাহলে আমাদের হোম পেজটা দেখতে পাবো এবং আবারও সবকিছুই খুব সুন্দর, পরিষ্কার এবং প্রফেশনাল দেখাচ্ছে। আর আগেও যেমন বলেছি, এখানে আপনি সব ধরনের সেকশন এডিট ও পরিবর্তন করতে পারবেন, ঠিক যেমনটা অন্য যে কোনো শপিফাই থিমে করেন। এখন আমাদের হোম পেজটা দারুণ দেখাচ্ছে, কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট পেজে ফোকাস করতে চাই। আপনার প্রোডাক্ট পেজে ফিরে যেতে হলে উপরে যান এবং আপনার ন্যাভিগেটর খুঁজে বের করুন। এতে ক্লিক করুন, প্রোডাক্টসে ক্লিক করুন এবং এখানে আমরা আমাদের প্রোডাক্ট পেজ খুঁজে পাবো। এটাতে ক্লিক করি এবং এখন আমরা আবার আমাদের প্রোডাক্ট পেজে ফিরে এসেছি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা যেন ভুলে না যাই, সেটা নিশ্চিত করতে চাই। চলুন নিশ্চিত করি যে আমরা অ্যাটলাস অ্যাপ এবং আমাদের কার্ট আপসেলস অ্যাপ দুটোই এনেবল করেছি। এটা করতে হলে এখানে বাম পাশে যান এবং আপনার অ্যাপ এমবেডস খুঁজে বের করুন। এতে ক্লিক করুন, তারপর আমরা অ্যাটলাস এনেবল করব, এরপর অ্যাটলাস কার্ট আপসেলস এনেবল করব। এটা করলে নিশ্চিত হবে যে সবকিছু চালু আছে এবং ঠিকভাবে কাজ করছে। আর তারপর ঠিক যেমনটা আমরা হোম পেজে করেছিলাম, আমরা এখানে আমাদের থিম এডিটরে স্ক্রোল করতে পারি এবং আমাদের থিমের সাথে থাকা যে কোনো সেকশন পরিবর্তন, যোগ বা মুছে ফেলতে পারি। যেমন উদাহরণস্বরূপ এখানে আমি আমার রিভিউ সেকশনে নিচে স্ক্রোল করতে পারি, আর রিভিউ পরিবর্তন করতে হলে আমি শুধু সেকশনে ক্লিক করব এবং এখানে রিভিউ ইনসার্ট করতে পারবো। এখানে যেমন আমি লিখতে পারি আমি এই পণ্যটা খুব পছন্দ করি। আর ধরুন এমন কোনো সেকশন আছে যেটা আমি আসলে চাই না, আমি উপরে স্ক্রল করতে পারি এবং উদাহরণস্বরূপ এখানে এই লেখার ব্লকটা আমি আসলে এই সেকশনটা চাই না, তাহলে এটা মুছে ফেলতে আমি এখানে নীল পপআপে ক্লিক করব। তারপর আমি শুধু লাল ডাস্টবিন আইকনে ক্লিক করব। এতে করে আমার প্রোডাক্ট পেজ থেকে সেকশনটা মুছে যাবে। তাই আপনার থিম কাস্টমাইজ করা এতটাই সহজ। আপনি ইচ্ছে মতো সব পরিবর্তন করতে পারেন এবং নিজের মতো করে সাজাতে পারেন। এবং এখন আমি যা করতে চাই তা হলো আমার স্টোরের লোগো ও ফেভিকন আপলোড করা। তাই আমি আবার উপরে স্ক্রল করব এবং তারপর এখানে বাম পাশে গিয়ে থিম সেটিংস খুঁজে নেব। আমি সেটাতে ক্লিক করব, তারপর এখানে লোগো ট্যাব খুলব এবং আমার লোগোটা সিলেক্ট করব। এখন আমি আমার লোগোটা এখানে ড্র্যাগ করে আনব। আপলোড হতে একটু সময় দেব, তারপর আপলোড হয়ে গেলে ডান পাশে নিচে গিয়ে ডানে ক্লিক করব। এভাবে আমার লোগো এখানে আপলোড হয়ে যাবে। এরপর আমি আমার ফেভিকনটা ড্র্যাগ করে আনব। আমি এখানে সেটি সিলেক্ট করব। তারপর আমি আমার ফেভিকন ইমেজটা ড্র্যাগ করে আনব। নিচে ডান পাশে গিয়ে ডানে ক্লিক করব। এখনো আমরা ফেভিকনটা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের স্টোর এখনো লাইভ হয়নি, কিন্তু একবার স্টোর পাবলিশ করলে এটা এখানেই দেখা যাবে, ঠিক যেমন শপিফাইয়ের ফেভিকন দেখা যায়। এটা আসলে ছোট একটা ছবি যা আপনার কাস্টমারের ব্রাউজারে দেখা যায়। এখন এইসব পরিবর্তন করার পর চলুন উপরে ডান পাশে গিয়ে আমাদের অগ্রগতি সংরক্ষণ করি। চলুন সেভে ক্লিক করি। এখন চলুন পরবর্তী বিষয় নিয়ে কথা বলি, যেটা করলে আমাদের স্টোর আরও উন্নত করা যাবে। এখন আমাদের কাছে অ্যালি এক্সপ্রেসের ডিফল্ট প্রোডাক্ট ফটো আছে, কিন্তু আমরা চাই আমাদের স্টোরের জন্য কাস্টম এবং ইউনিক উচ্চমানের প্রোডাক্ট ফটো তৈরি করতে। আমি আপনাকে দেখাই কিভাবে এটা করতে হয়। চলুন ওপরে বাম পাশে গিয়ে থিম এডিটর থেকে বের হয়ে আসি। এবার অ্যাপসের মধ্যে অ্যাটলাসের নিচে গিয়ে ফিরে যাই। আমরা এতে ক্লিক করব। তারপর আমরা এআই প্রোডাক্ট ফটোজে ক্লিক করব। এবার উপরে গিয়ে স্টার্ট ক্রিয়েটিং নাওতে ক্লিক করলে এখানে আপনি কিছু ভিন্ন ধরনের ট্রেনিং ফটো রিকোয়ারমেন্ট দেখতে পাবেন, আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার মডেল ট্রেনিং শুরু করবেন তখন এগুলো মাথায় রাখা দরকার। তাহলে প্রথমেই নিশ্চিত করুন যে আপনি আপনার প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেলের একাধিক ছবি আপলোড করছেন। দ্বিতীয়ত, অন্তত 2টি ছবি আপলোড করার চেষ্টা করুন যেখানে শুধু প্রোডাক্টটাই দেখা যাচ্ছে। সব ধরনের লেখা এবং মনোযোগ বিচ্ছিন্নকারী ব্যাকগ্রাউন্ড আইটেমও অবশ্যই সরিয়ে ফেলুন। তৃতীয়ত, প্রোডাক্টের রঙে ছবির মান যেন সবসময় একই থাকে সেটা চেষ্টা করুন। আর সর্বশেষে এআই মডেল ট্রেনিংয়ের জন্য 5 থেকে 8টি ছবি আপলোড করুন। এই ট্রেনিং ফটো রিকোয়ারমেন্টগুলো মাথায় রেখে এবং অনুসরণ করলে আপনার এআই মডেল আপনার প্রোডাক্টের জন্য সর্বোচ্চ মানের ছবি তৈরি করবে। এবার নিচের ডান পাশে গিয়ে নেক্সটে ক্লিক করি। এখানে আমাদের কাছে কিছু ভিন্ন ধরনের ট্রেনিং ফটোর উদাহরণ আছে। আবার নেক্সটে ক্লিক করো। এই স্লাইডে আমাদের বিভিন্ন ট্রেনিং স্পিড অপশন সম্পর্কে শেখানো হবে। তারা সর্বোচ্চ মানের জন্য 3 ঘন্টা ট্রেনিং নেওয়ার পরামর্শ দেয়।
আমি নিজেও আপনাকে এটা করার পরামর্শ দেব। আবার নিচের ডান পাশে গিয়ে নেক্সটে টিপ করি। এখানে আমরা বিভিন্ন প্রম্পটের উদাহরণ সম্পর্কে জানতে পারি। আপনার প্রম্পটটা খুবই গুরুত্বপূর্ণ আগে, এটাই নির্ধারণ করবে আপনি কেমন ধরনের ছবি পাব। এখানে অ্যাটলাসে খুবই উপকারী একটি ফিচার আছে যেখানে এআই আপনার জন্য প্রম্পট সাজেস্ট করতে পারে, আর আমি একটু পরেই আপনাকে এটা ব্যবহার করা শেখাবো। আবার নিচের ডান পাশে গিয়ে নেক্সটে ক্লিক করুন। এখানে আমাদের প্রম্পট সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হচ্ছে। এখন এগুলো হয়ে গেলে ট্রেন ইয়োর এআই মডেলে ক্লিক করি। এবার এখানে চলুন আমাদের মডেলকে একটা নাম দিয়ে শুরু করে। আমি আমার পণ্যের নাম হিসেবে চার্জ ডক রাখছি, তাই এটাকেই নাম দিচ্ছি। এখন নিচে স্ক্রল করি। এখানে আমাদের সামনে দুটি ভিন্ন অপশন আছে। আমরা চাইলে আমাদের শপিফাই পণ্যের মধ্যে আগে থেকেই থাকা ছবি বেছে নিতে পারি, অথবা নিজের ছবি আপলোড করতে পারি। আমি আপনাদের দুটোই কিভাবে করতে হয় দেখাবো। তাহলে সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করি। এখানে আমরা আমাদের চার্জ ডক সিলেক্ট করব, তারপর নিচে ডান পাশে গিয়ে সিলেক্টে ক্লিক করব, এবং আমি এখানে প্রথম ছবিটা ব্যবহার করতে চাই, তাই আমি এটা সিলেক্ট করব এবং নিজের ছবিগুলোও আপলোড করতে চাই। সেগুলোর জন্য আমি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। তারপর আমি নিশ্চিত করব যেন এই সব ছবি সিলেক্ট করা আছে। এরপর আমরা নিচে স্ক্রল করব এবং আমাদের ট্রেনিং স্পিড বেছে নেব। অ্যাটলাস 3 ঘন্টা ট্রেনিং নেওয়ার পরামর্শ দেয়, কিন্তু এই ভিডিও সময় বাঁচানোর জন্য আমি 30 মিনিটের ট্রেনিং বেছে নিচ্ছি। আপনি যখন আপনার ছবি আর ট্রেনিং স্পিড বেছে নেবেন, তখন নিচে গিয়ে স্টার্ট ট্রেনিং ইয়োর মডেলে ক্লিক করুন। আবারও স্টার্ট ট্রেনিং মডেলে ক্লিক করুন, এবং এখন আমরা আরাম করে বসে থাকব এবং ট্রেনিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক আছে, তো প্রায় 30 মিনিট হয়ে গেছে আর ট্রেনিং স্ট্যাটাস এখন সাকসিডেড হয়ে গেছে। আমাদের প্রোডাক্ট ফটো তৈরি শুরু করতে এখানে অ্যাকশনসে যান এবং এই বাটনে ক্লিক করুন। এখন এই স্ক্রিনে আপনি চাইলে রেকমেন্ডেড এআই জেনারেটেড প্রম্পট ব্যবহার করতে পারেন, অথবা একদম নতুন করে নিজের প্রম্পট লিখতে পারেন। আমি সাজেস্ট করব রিকমেন্ডেড এআই জেনারেটেড প্রম্পটটাই ব্যবহার করুন, তারপর দরকার হলে সেটাতে কিছু পরিবর্তন করুন। তাহলে আমি ইউজ রেকমেন্ডেড এআই জেনারেটেড প্রম্পটে ক্লিক করব। আর হয়ে গেল। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি লিখেছে, এই ছবিতে একটি স্লিক আধুনিক স্মার্টফোন স্ট্যান্ড দেখানো হয়েছে, যার ডেস্কটপ ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। স্ট্যান্ডটি একটি গোলাকার বেস দিয়ে তৈরি, যা কালো ধাতু বা ধাতব উপাদান দিয়ে বানানো, এবং এরপর ছবির বাকি অংশের বর্ণনা দিয়েছে। আমি এতে খুশি, আর আপনি চাইলে যেমনটা বলেছিলাম কিছু পরিবর্তন করতে পারেন বা কিছু ডিটেলস বদলাতে পারেন, কিন্তু আমি এতে খুশি। প্রম্পট যেমন আছে তেমনই। তাহলে আমি নিচে স্ক্রোল করব এবং জেনারেট নাও ক্লিক করব। আবার জেনারেট নাও ক্লিক করুন। তারপর আমি নিচে স্ক্রোল করব এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্ট ফটো এখন তৈরি হচ্ছে। তাহলে চলুন 1 মিনিট সময় দিই যেন এটি তৈরি মেজে। দারুণ! তাহলে এখানে আমাদের জন্য তৈরি করা 4টি প্রোডাক্ট ফটো আছে। আর সত্যি বলতে এই 4টে অপশনই বেশ ভালো। আপনি যদি কোনো ছবিকে বড় করে দেখতে চান, তাহলে শুধু আইবল বোতামে ক্লিক করুন। হ্যাঁ, আমার মনে হয় এটা দেখতে বেশ প্রফেশনাল লাগছে। তাহলে আমি এই 4টি ছবি সংরক্ষণ করতে চাই। এটা করতে আমি সেভ অল ইমেজেস ক্লিক করব। এখন ছবিগুলো সংরক্ষণ হয়ে গেছে। এগুলো অ্যাক্সেস করতে এবং আপনার ডিভাইসে সংরক্ষণ করতে শুধু উপরে স্ক্রোল করুন এবং সেভড ইমেজেস ট্যাব খুঁজে নিন। চলুন এখানে ক্লিক করুন। এখন এই ছবিগুলো লোড হবে এবং আমরা আসলে এগুলো আমাদের ডিভাইসে সংরক্ষণ করতে পারবো এবং আমাদের শপিফাই পণ্যে আপলোড করতে পারবো। তাহলে আমি এখানে এই 4টি ছবি সিলেক্ট করে সংরক্ষণ করব। তারপর আমি ডাউনলোড সিলেক্টেড ইমেজেস ক্লিক করব, এবং এখন এই ছবিগুলো আপনার ডিভাইসে সংরক্ষিত হবে, সম্ভবত আপনার ডাউনলোডস হোল্ডারে। এখন আমাদের আসলে এই পণ্যের ছবিগুলো আমাদের শপিফাই পণ্যে আপলোড করতে হবে। এটা করতে চলুন উপরের বাম পাশে থাকা প্রোডাক্টস ট্যাবে থাকি। তারপর চলুন পণ্যে ক্লিক করি। এখন নিচে স্ক্রোল করে আমাদের মিডিয়া অংশে যাই। আমি এগিয়ে গিয়ে সব পণ্যের ছবি মুছে ফেলবো যেগুলো আমি আসলে ব্যবহার করতে চাই না, এবং আমি রিমুভ ক্লিক করব। এখন চলুন আমাদের নতুন পণ্যের ছবিগুলো আপলোড করি। আমি এগিয়ে গিয়ে ছবিগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ছবিগুলো আপলোড হতে দিন এবং নিশ্চিত করুন যে সবগুলোই সিলেক্ট করা আছে। সবগুলো সিলেক্ট আপলোড হয়ে গেলে আমি নিচের ডান পাশে গিয়ে ডান ক্লিক করব। কারণ এখন আমি এটাকেই আমার প্রধান পণ্যের ছবি বানাবো এবং আমি যেভাবে দেখাচ্ছে তাতে খুশি। পরিবর্তনগুলো সংরক্ষণ করতে ওপরে গিয়ে সেভ ক্লিক করি। এভাবেই আমরা উচ্চমানের পণ্যের ছবি তৈরি করেছি, যাতে আমাদের পণ্য আরও আকর্ষণীয় ও পেশাদার দেখায়। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে পণ্যের বান্ডেল ব্যবহার করে আপনার পণ্য বিক্রি বাড়াতে এবং গড় অর্ডার মূল্য বাড়াতে পারেন। এটা আরেকটি দারুণ ফিচার যা এই এআই স্টোর বিল্ডারের সাথে আসে। চলুন নিচের বাম পাশে অ্যাপসের নিচে অ্যাটলাসে ক্লিক করি। তারপর বান্ডেল ডিলসে ক্লিক করুন।
এগিয়ে যান এবং ক্রিয়েট বান্ডেলে ক্লিক করুন। এখানে আপনি 4 ধরনের বান্ডেল টেমপ্লেট দেখতে পাবেন, যার মধ্যে সবচেয়ে সাধারণ হলো ভলিউম ডিসকাউন্ট, তাই আমি এটিই বেছে নিচ্ছি। ক্লিক করুন। এখানে কিছু অপশন আছে যেগুলো আপনি পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে আপনার বান্ডেলকে একটি নাম দিতে পারেন, আপনি চাইলে শিরোনামও পরিবর্তন করতে পারেন। এছাড়াও এই বান্ডেলটি কোন কোন পণ্যের জন্য প্রযোজ্য হবে সেটিও আপনি বেছে নিতে পারেন। সবকিছু খুব দ্রুত এবং সহজে সেট করতে চাইলে আমি এআই উইজার্ড ব্যবহার করার পরামর্শ দেব। এটি আপনার জন্য সব হিসাব করে দেবে এবং নিশ্চিত করবে যে আপনার সব বান্ডেল অফার সুন্দরভাবে এবং অপটিমাইজ থাকবে। এআই উইজার্ডে যেতে হলে এখানে বাম পাশে এআই উইজার্ডে ক্লিক করুন। তারপর যেই পণ্যের জন্য বান্ডেল অফারটি প্রযোজ্য করতে চান সেটি নির্বাচন করুন। এরপর আপনার পণ্যের ক্রয় মূল্য, কস্ট অফ গুডস সোল্ড লিখুন। আমার ক্ষেত্রে এই পণ্যটি অ্যালি এক্সপ্রেসে কিনতে আমার $11 খরচ হবে, তাই আমি $11 লিখব। এখানে আপনি কতগুলো অফার দেখাতে চান সেটি কনফিগার করতে পারবে। আমি পরামর্শ দেব এটিকে রেখে দিই। এরপর আপনি আপনার বান্ডেলের রং পরিবর্তন করতে পারেন এবং আপনি চাইলে আপসেল বা গিফটও আঁকতে পারেন। আমি এগুলো নিয়ে সন্তুষ্ট, তাই নিচে স্ক্রল করে জেনারেট এআই রেকমেন্ডেড অফার্সে ক্লিক করব। তারপর ডান পাশে আপনি একটি আপডেট দেখতে পাবেন এবং এখন আমাদের সব বান্ডেল অফার সুন্দরভাবে অপটিমাইজড হয়েছে। আপনি চাইলে এখানকার যে কোনো কিছু পরিবর্তন করতে শুধু বাম পাশে যান এবং অফার্সের নিচে যেটা পরিবর্তন করতে চান সেটি এক্সপ্যান্ড করুন, আর এখান থেকে সবকিছু কনফিগার ও অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এতে সন্তুষ্ট, তাই এই বান্ডেল অফারটি প্রকাশ করতে উপরে গিয়ে সেভে ক্লিক করব। এইভাবে আমরা আমাদের প্রথম বান্ডেল অফার প্রকাশ করলাম, কিন্তু এখন আমাদের আসলে এটি আমাদের প্রোডাক্ট পেজে যোগ করতে হবে। এটি করতে টেক মি টু মাই স্টোরে ক্লিক করুন এবং আপনার অ্যাটলাস থিমের নিচে কাস্টমাইজে ক্লিক করুন। তারপর ন্যাভিগেটর ব্যবহার করে আবার আপনার প্রোডাক্ট পেজে ফিরে এলাম। তারপর নিচে স্ক্রোল করুন এবং অ্যাড টু কার্ট বাটনের ঠিক উপরে এখানে একটি সেকশন যোগ করতে হবে। সেই নীল প্লাস চিহ্নে ক্লিক করুন, তারপর অ্যাপসে যান এবং অ্যাটলাস বান্ডলারে ক্লিক করুন। তারপর আপনি এখানে আমাদের তৈরি করা বান্ডেল অফারটি দেখতে পাবেন। আমাদের পরিবর্তনগুলো সংরক্ষণ করতে উপরে ডান পাশে যান এবং সেভে ক্লিক করুন। এখন চলুন আমাদের প্রোডাক্ট পেজের উপরে স্ক্রোল করি এবং সবকিছুই বেশ ভালো দেখাচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের শপিফাই স্টোরে শুধু একটি পণ্যই বিক্রি করছি, যা একদম ঠিক আছে। তবে অনেকেই আছেন যারা তাদের শপিফাই স্টোরে একাধিক পণ্য বিক্রি করতে চান। তাহলে আমি আপনাকে সেটাও কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি। উপরে বাম পাশে যান এবং থিম এডিটর থেকে বেরিয়ে আসুন। নিচে যান এবং অ্যাটলাসে ক্লিক করুন, তারপর প্রোডাক্ট পেজেসে ক্লিক করুন। এরপর আপনাকে সেই থিমটি লোড করতে হবে যেখানে আপনি নতুন প্রোডাক্ট পেজ যোগ করতে চান। তাহলে লোড থিমসে ক্লিক করুন। এরপর যে থিমটির জন্য আপনি নতুন প্রোডাক্ট পেজ তৈরি করতে চান সেটিতে ক্লিক করুন। এটি সিলেক্ট করার পর জেনারেট প্রোডাক্ট পেজে ক্লিক করুন। এখানে আপনি একটি প্রোডাক্ট সোর্স সিলেক্ট করতে পারবেন, একদমই ভিডিওর শুরুতে যেমনটা আমরা করেছিলাম। এই ফিচারটি ব্যবহার করে আপনি আপনার স্টোরের জন্য যত খুশি প্রোডাক্ট পেজ তৈরি করতে পারবেন। আগের মতোই ঠিক একই ধাপগুলো অনুসরণ করুন। আপনি মাত্রই নিজের একদম নতুন শপিফাই স্টোর শুরু করলেন এবং এতে খুব বেশি সময়ও লাগেনি। এই এআই স্টোর বিল্ডার অ্যাপটি অসাধারণ শক্তিশালী, আর আমি আশা করি এটি আপনার স্টোর শুরু করতে অনেক সাহায্য করবে। শপিফাই এবং অ্যাটলাস এআই স্টোর বিল্ডারে সাইন আপ করার সময় অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনের উপরের দিকে লিঙ্কগুলো ব্যবহার করুন, যাতে আপনি সেরা ডিলটি পেতে পারেন। আর যদি আপনি আরও গভীরভাবে ব্যাকএন্ডের টেকনিক্যাল বিষয়গুলো জানতে চান, যেমন হোম পেজ ডিজাইন, মেনু সেটআপ, পলিসি পেজ, শিপিং, পেমেন্ট এবং ট্যাক্স সেটআপ, তাহলে আমি আলাদা একটি ভিডিও করেছি যেখানে ধাপে ধাপে সবকিছু দেখানো হয়েছে। ওই ভিডিওর লিঙ্ক আপনি নিচের পিন করা কমেন্টে পেয়ে যাবেন। সেটা দেখেই দেখার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং আপনার কাজে এসেছে। এই কথাগুলো বলেই পরের ভিডিওতে আবার দেখা হবে।